কাঁঠালপুর গ্রামে একদল দুষ্টু বাচ্চার দল ছিল। তাদের নাম ছিল গামছা গ্যাং। ওদের কাজ ছিল সারাদিন মজা করা আর নতুন নতুন আইডিয়া দিয়ে গ্রামের সবাইকে হাসানো। একদিন তারা ঠিক করলো গ্রামের সবচেয়ে বড় মাঠে একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করবে। সবাই দলে ভাগ হলো। একদল মাটির গামছা একাদশ, আরেক দল কাঁঠাল গাছের ফেস্টিভ্যাল টিম। কিন্তু সমস্যা হলো কারো কাছে আসল ক্রিকেট ব্যাট বল ছিল না। তাই কি করা যায়? বল হলো কাঁচা কাঁঠালের ছোট্ট টুকরা, ব্যাট হলো একটি বড় নারিকেলের পাতা, স্ট্যাম্প হলো 3টি বাঁশের কঞ্চি। খেলা শুরু হলো। সবাই গ্রামে মাঠে এসে জড়ো হলো। বাচ্চারা খেলায় নামলো। প্রথম দলে প্রথম বল করলো লম্বু। তার বলটা এত ধীরে ধীরে গেল যে ব্যাটসম্যান ঘুমিয়ে পড়লো। দর্শকেরা হেসে গড়িয়ে পড়লো। এরপর ছোট্ট টুকাই ব্যাট করতে নামলো, কিন্তু নারকেলের পাতা এত ভারী ছিল যে সে বল মারতে গিয়ে উল্টে পড়ে গেল। মাঠের সবাই আবার হাসিতে ফেটে পড়লো। এরপর ঘটলো মজার ঘটনা। খেলার মাঝখানে হঠাৎ মাঠের পাশে থাকা একটা ছাগল ঢুকে বলটা খেয়ে ফেললো। সবাই দৌড়ে ছাগলটাকে ধরার চেষ্টা করলো, আর ছাগল পালাতে পালাতে শেষমেশ পুকুরের পাশে এসে ছাগলটাকে ধরলো। এরপর খেলা শুরু হলো, কিন্তু এবার সমস্যা হলো উইকেট কিপার রবি হঠাৎ বলে দাঁত দিয়ে কামড় দিয়ে পরীক্ষা করতে গিয়ে নিজের দাঁত ভেঙে ফেললো। রবি কান্না জুড়ে দিল, আর দর্শকের হাসি যেন থামছেই না। ম্যাচের শেষ হবার কাঁঠাল গাছে ফেস্টিভ্যাল টিম মাত্র 2 রান দূরে। টুকাই বল করলো আর ব্যাটসম্যান লম্বু বল মেরে 1 রান নিল। দ্বিতীয় বলটি লম্বু এত জোরে মারলো যে গ্রামের মধু খাওয়ার দোকানে জুড়ি থেকে পড়লো। ম্যাচ শেষ হলো। বিজয়ী মাটির গাদা একাদশ। সবাই মিলে মাঠে নাচতে শুরু করলো, আর গ্রামের মানুষেরা আস্তে আস্তে বলল, এমন মজার খেলা জীবনেও দেখিনি।